নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো স্পঞ্জি কফি কেক, তাও আবার বিনা ডিমে। ডিম ছাড়া দারুণ সুন্দর একটা কেক তৈরি করব। আর এই কেকটা খেতে এত সুন্দর হয় যে না বানালে বা না খেলে কেউ বিশ্বাসই করবে না। ভীষণ টেস্টি হয়। কেউ যদি প্রথমবার ট্রাই করো তারাও পেরে যাবে, এতটা ইজি। তো চলো দেরি করব না, কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি। কেক টিনের মধ্যে প্রথমে একটু তেলটা মালিশ করে নেব বা তেলটা মাখিয়ে নেব। তেলটা ভালো করে লাগিয়ে নিলে কি হয়, যখন কেকটা আমি ডিমোল্ড করব তখন কেকটা খুব তাড়াতাড়ি বা খুব সুন্দরভাবে এটা উঠে আসবে, সেই কারণে তেলটা মাখানো। আর এখানে একটা বাটার পেপার নিয়ে নিয়েছি, এর মাপ করেই বাটার পেপার নিয়ে নিয়েছি। বাটার পেপারটাও এর সঙ্গে ভালো করে দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, আরও সুন্দরভাবে কেকটা উঠে আসবে। তো এখন কেক টিনের মধ্যে বাটার পেপার তেল লাগানো হয়ে গেছে, আর এখন এটাকে সাইডে রেখে দেবো। আর এখানে আমি প্রথমেই গ্যাস অন করে দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে এটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়ে দিয়েছি। যতক্ষণ প্রিহিট হচ্ছে ততক্ষণ চলো কেকটা তৈরি করে ফেলি। এখানে আমি 1 টেবিল স্পুন আমি এখানে কফি নিয়ে নিয়েছি, আর কফিটা আমি কিন্তু নেসকাফের কফি নিয়েছি, তোমরা যে কোনো কফি নিতে পারো। আর 2 টেবিল চামচ এখানে জল নিয়েছি। জলটা একদম নর্মাল জল, গরম জল নয়, নর্মাল জল। এটাকে প্রথমে ভালো করে কিন্তু এটাকে মেশাতে হবে, যাতে করে কফির মধ্যে কোনো দানা না থাকে। তো এটা মিশিয়ে সাইডে রেখে দিলাম। আর এখন এবার কেক তৈরি করব বা ব্যাটার তৈরি করব। তো তার জন্য এখানে একটা বোল নিয়ে নিয়েছি, আর হাফ কাপ আমি সাদা তেল নিয়েছি বা রিফাইন্ড তেল নিয়েছি। সর্ষের তেল একদমই কেউ নেবে না। আর এখানে আমি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়েছি, আর কফিটা যে গুলে রেখেছিলাম জলের মধ্যে সেই কফিটা মিশ্রণটা দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে দেওয়ার পর একটা হুইস্ক নিয়ে ভালো করে এটাকে মিক্সড করতে হবে। এই চিনিটা ধরো এমনিতেই যদি আমি পাউডার চিনি নিয়েছি, তাহলেও চিনিটা যতক্ষণ একটুখানি ভালো করে না গলে ততক্ষণ এরকমভাবে এটাকে নাড়তে হবে। তো দেখো মোটামুটি চিনিটা মোটামুটি হালকা গলে গেছে। তো এখন এটাকে আমি আরেকটু ভালো করে মিক্সড করবার জন্য এখানে আমি হাফ কাপ দুধ দিয়েছি। দুধটা রুম টেম্পারেচারের দুধ, আর এটা জাল দেওয়া দুধ। তো এখন এই দুধটা দিয়ে আরেকবার ভালো করে এটাকে মাখতে হবে বা মেশাতে হবে। তো এখন এটাকে দেখো ভালো করে আমি মিশিয়ে দিয়েছি। একদম লুজ মতো একটা মিশ্রণ তৈরি হয়েছে। এবার আমি অন্যান্য উপকরণ দেবো। অন্যান্য উপকরণের মধ্যে এখানে আমি 2 কাপ আমি এখানে ময়দা নিয়েছি। 2 কাপ ময়দা নিয়েছি, আর 2 টেবিল চামচ আমি এখানে মিল্ক পাউডার নিয়ে নিয়েছি। আর এখানে এই 1 চামচ মতো আমি এখানে বেকিং পাউডার দিয়েছি, আর হাফ চামচ আমি বেকিং সোডা দিয়েছি। এখন এগুলো ভালো করে এগুলোকে একটু চেলে নিতে হবে, কারণ ময়দা মিল্ক পাউডার এগুলোর মধ্যে অনেক সময় না গুটলি বাঁধা থাকে। তো সেই কারণে সেটাও একদম ভালো করে এটা পরিষ্কার হয়ে যাবে। দেখো যদিও এর মধ্যে কিছু নেই, তবুও যেগুলো রয়েছে সেগুলো ফেলে দেবো। আর এখন এটাকে এবার ভালো করে এটাকে মিক্সড করতে হবে। এই হ্যান্ড হুইস্ক থেকেই ভালো করে মিক্সড করে নিতে হবে। তোমরা যদি চাও যে ইলেকট্রিক বিটার দিয়েও এটা করে নিতে পারো, আমি এখানে হ্যান্ড হুইস্ক দিয়েই করে নিচ্ছি। এটা দেখো করতে করতে বেশ কিন্তু টাইট হচ্ছে, আমার একটু করতে বেশ একটু মানে প্রেশার লাগছে। তো এতটা কিন্তু ঘন করব না। দেখো মিশ্রণটা দেখো বেশ কিন্তু ঘন হয়ে গেছে। এতটা ঘন হলে কিন্তু কেকটা ভালো হবে না। তো সেই কারণে এই 2 টেবিল স্পুন মতো আমি এখানে একটু দুধ দিয়ে দিয়েছি। দুধটা দিয়ে আরেকবার ভালো করে এটাকে নাড়তে হবে, আর এটা কিন্তু ভালো করে এটা মেশাতে হবে। কেকের সবসময় কিন্তু একটা মনে রাখতে হবে বিষয়, যে এটা কিন্তু খুব ভালো করে মিশ্রণটা করতে হবে। দেখো এখন কিন্তু মিশ্রণটা বেশ কিন্তু মানে পাতলা মতো হয়ে গেছে। পাতলা বলতে খুব পাতলাও হয়নি, আবার যেটা টাইট দেখছিলে সেই অতটাও টাইট নয়নি, একদম কিন্তু মাঝারি মতন হয়েছে। এই রকমই মিশ্রণ হবে। এই রকম মিশ্রণ হলে কেকটা খুব ভালো হবে, স্পঞ্জি হবে, আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হবে। আর এখন এবার আরও কিছু মেশাবো। এখানে একটু টেস্টের জন্য আমি এখানে চকো চিপস দিয়েছি। যারা যদি বাচ্চারা খায় আর কি, বাচ্চারা তো চকো চিপস ভীষণ পছন্দ করে। এই কেকটা খাওয়ার সময় একটু মুখে পড়বে, তখন কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর তোমাদের কাছে যদি চকো চিপস না থাকে তাহলে চকো চিপস দেওয়ার দরকার নেই, শুধু কেকটা করলেও দারুণ সুন্দর হবে। তো এগুলো সব মোটামুটি আমি মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দিয়ে আরেকবার ভালো করে এগুলো সব মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে তারপরে এবার আমি এখানে এই 1-4 চামচ মতো আমি এখানে ভিনিগার দিয়েছি।
ভিনেগারটা কিন্তু সবার শেষে দিতে হবে, প্রথমেই দিলে চলবে না। একদম সব যখন পুরো মিক্সড ভালো করে হয়ে যাবে তখন ভিনেগারটা দিতে হবে। আর ভিনেগার কিন্তু একদম বেশি যেন পড়ে যায় না, ওই আমি যেমন মাপটা বলেছি সেই রকম মাপটাই পুরো একদম ঠিক মতো দিতে হবে। পুরো এই মেজারমেন্টগুলো যদি ঠিক ঠিক দেওয়া যায় না, কেক তাহলে খুব সুন্দর হয়। তো এখন সব মিশ্রণ দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে তারপরে এর মধ্যে এখন এটা ঢেলে দিচ্ছি। পুরোটাই এখন ঢেলে দিয়েছি, ঢেলে দিয়ে একটুখানি ট্যাপ করে দিচ্ছি, যদি কোনো এয়ার বাবলস থেকে থাকে সেগুলোও বেরিয়ে যাবে। তো এইভাবে একটু ট্যাপ করে দেওয়ার পরে তারপরে ওপর থেকে একটু চকো চিপস ছড়িয়ে দিচ্ছি, যাতে দেখতেও ভালো লাগবে আর মুখে পড়লে খেতে তো ভালোই লাগবে। আর বাচ্চারা যদি এই কেকটা পায় তাহলে ওরা তো ভীষণ খুশিতে খেয়ে নেবে। তো এখন এটা প্রিহিট আগে থেকেই করে রেখেছিলাম, এখন প্রিহিট কড়াইটাতে আমি এখন কেকটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। আর এটা মোটামুটি এই 45 থেকে 55 মিনিট পর্যন্ত আমি এটাকে অপেক্ষা করব। তো দেখো আমি 55 মিনিট পুরো ঘড়ি ধরে দেখেছি কেকটা ঠিক এই রকম হয়েছে। তবু একবার টুথপিক দিয়ে দেখব যে কেকটা হয়ে গেছে কিনা। দেখো টুথপিক দিয়ে দেখছি কেকটা কিন্তু পুরোপুরি একদম হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু আর করব না। দেখো হাত দিয়েও দেখাচ্ছি পুরোটাই কিন্তু বেক হয়ে গেছে। তো চলো এটাকে একটুখানি ঠান্ডা করব, ঠান্ডা করার পর তারপরে দেখাবো। তো এটা এখন মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেছে, তো ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে দেখাচ্ছি। আর এর চারপাশটা একটুখানি চাকু দিয়ে একটুখানি ছাড়িয়ে নেব, যাতে করে কেকটা খুব সুন্দরভাবে একদম উঠে আসে। দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে। আর খেতে যদি তোমরা কেউ বানাও তাহলে তোমরা বলবে যে হ্যাঁ দিদিভাই কেকটা দারুণ সুন্দর হয়েছে। আর বাচ্চারা তো এই কেকটা পেলে আর ওরা কিছুই চায় না, এমনিতেই বাচ্চারা কেক ভীষণ ভালোবাসে। আর এই ধরনের চকো চিপস দেওয়া কেক যদি ওরা পায় ওরা তো ভীষণ খুশি হবে। দেখো পিছনটা কিন্তু একটুও পড়েনি, কতটা সুন্দরভাবে হয়েছে আর কতটা সফট হয়েছে। আর চলো তোমাদের একটু কেটেও দেখাচ্ছি কতটা সুন্দর কেক হয়েছে। দেখো তোমাদের একটা সাইড কেটে দেখাচ্ছি কতটা সুন্দর জালি জালি হয়েছে, দেখো কতটা সুন্দর আর কতটা ভালোভাবে বেক হয়েছে। তোমরাও যদি আমার মতন এই টিপসগুলো ফলো করো তাহলে তোমরাও এই ধরনেরই কেক সুন্দর একটা বানাতে পারবে। এটা দেখতে যেমন খেতে তার চাইতে আরও সুন্দর হয়। তো দেখো কতটা সফট হয়েছে। আমি তোমাদের আগেই বললাম যে এই কেকের মেজারমেন্টগুলো যদি ঠিক থাকে তাহলে কেক দুর্দান্ত হয়। তোমাদের আরেকবার ভেঙেও দেখাচ্ছি, দেখো কতটা জালিদার হয়েছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। তো তোমরা এই রকমভাবে যদি চাও তাহলে তোমরা আমার মতন এই রকম কেক বানাতে পারো, যদি তোমরা আমার এই টিপসগুলো ফলো রাখো। তো তৈরি হয়ে গেল ডিম ছাড়া কফি কেক। এই ডিম ছাড়া কফি কেকের রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।